গান, কিন্তু যারা সঠিক গান বাজনা নিয়ে পড়াশোনা করেন, যারা সাহিত্যের খোঁজ রাখেন, তারা জানবেন যে বাংলার কীর্তন লোকগান নয়। বাংলার কীর্তন হচ্ছে বাংলার প্রাচীন শাস্ত্রীয় সঙ্গীত। কেননা কোনো লোকগানের মধ্যে কখনো বিলম্বিত তালের প্রয়োগ হয় না। সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যেই বলুন না কেন, সেটা পশ্চিমবঙ্গ হোক, আসাম হোক, গুজরাট হোক, রাজস্থান হোক, পাঞ্জাবি হোক, সমস্ত রাজ্যের লোকগান যেখানে যেখানেই হবে, সেখানে কোনো লোকগানের মধ্যে বিলম্বিত তালের প্রয়োগ হবে না। বিলম্বিত তালের প্রয়োগ তখনই হবে যখন কোনো শাস্ত্রীয় সঙ্গীত সেটাকে অধ্যয়ন করা হবে। তো শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে বাংলার মধ্যে একমাত্র কীর্তন। কেননা কীর্তন বড় বড় তাল এবং বিলম্বিত তাল, রাগ, রাগিনী সমস্ত কিছু মিলিয়ে সাহিত্য এবং সঙ্গীতের শ্রেষ্ঠ এক উদাহরণ। সেটাই আমাদের বাংলার বুকে প্রায় 800 বছর ধরে চলে আসছে এবং এখনো চলছে, এবং আমার বিশ্বাস প্রভুর কৃপায় হাজার হাজার বছর এখনো চলবে, কোনো চিন্তা নাই। কিন্তু প্রথম কথা, কীর্তন কাকে বলে? কীর্তনের শাস্ত্রীয় সংজ্ঞা কি? কীর্তনের শাস্ত্রীয় সংজ্ঞা হলো শাস্ত্রে লেখা যে ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা উচ্চস্বরে বর্ণনা করার নামই হলো কীর্তন। সে যে কোনো ভগবানেরই হোক না কেন, সে কালীও হতে পারে, কৃষ্ণ হতে পারে, শিব হতে পারে, ব্রহ্মাও হতে পারে, কিন্তু ভগবানের নাম, রূপ, গুণ, লীলা যদি আমি উচ্চস্বরে বর্ণনা করতে পারি তাহলেই হলো কীর্তন। আর এই যে সকল দেব দেবী, সকল ভগবান, তার মধ্যে শ্রেষ্ঠ কে? তার মধ্যে শ্রেষ্ঠ হলো ভগবান শ্রীকৃষ্ণ। কেন? তাহলে বাকিগুলো শ্রেষ্ঠ নয়, উনি একমাত্র শ্রেষ্ঠ? এর শাস্ত্রীয় যুক্তি আছে। বাকি সমস্ত দেব দেবী আমাদের মানুষের মধ্যে, যতই আমরা ভালো মানুষ হই না কেন, সৎ মানুষ হই না কেন, একটি সৎ মানুষের মধ্যে, প্রকৃত মানুষের মধ্যে 50টার বেশি ভালো গুণ থাকতে পারে না। ম্যাক্সিমাম 50টা ভালো গুণ থাকবে, তবে সে আদর্শ মানুষ। সবসময় 50টার কমই থাকে, 50টা তো থাকেই না। কিন্তু শাস্ত্রে নির্দেশ দিয়েছে যে একটা মানুষের মধ্যে ম্যাক্সিমাম 50টা ভালো গুণ থাকবে। তাহলে মানুষের থেকে আরো 5টা গুণ বেশি থাকবে দেবতাদের। তাহলে দেবতা কত গুণে পরিপূর্ণ হলো? 50 আর 5 কত হলো? 55। তাহলে দেবতারা 55 গুণ বিশিষ্ট। আর এই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা যিনি, তিনি আরো 5টা গুণ বেশি তার মধ্যে। তাহলে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ভগবান শ্রীবিষ্ণু। তাই ভগবানের মধ্যে, বিষ্ণুর মধ্যে 60খানি গুণ আছে। আর সর্বশ্রেষ্ঠ ভগবান মানে দেবতাদের থেকেও আরো 4টি গুণ বেশি থাকবে ভগবান শ্রীকৃষ্ণের। তাই ভগবান কৃষ্ণই একমাত্র 64টি কলায় পরিপূর্ণ ভগবান। গোলক বৈকুণ্ঠ ধামের ভগবান শ্রীকৃষ্ণ 64টি কলায় পরিপূর্ণ। বাকি কোনো ভগবানই, কোনো দেবতা 64টি কলায় পূর্ণ নয়। আর সেই কৃষ্ণ নিজেকে পূর্ণভাবে প্রকাশ করেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন আমাদের দাপর যুগে। কেন না? দাপর যুগে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম, দুটোর ব্যালেন্স কি করে ঘটাতে হয়, সেটার জন্য ভগবান কৃষ্ণ বিভিন্ন রূপে তিনি তার ষড়ৈশ্বর্য গুণকে প্রকাশ করেছেন, বিভিন্ন রূপে। কেননা দাপর যুগে কৃষ্ণের 3 ধরনের লীলা রয়েছে। বৃন্দাবনে প্রেমের লীলা, মথুরায় আর এক লীলা, দ্বারকায় আর এক লীলা। 3 ধরনের লীলা কৃষ্ণ বৃন্দাবনে প্রকাশ করে নিজের ষড়ৈশ্বর্য গুণকে পূর্ণভাবে প্রকাশ করেছে। কেননা তিনি যখন শান্তিপন মুনির আশ্রমে পড়াশোনা করতে গেছিলেন, তখন শান্তিপনের মুনির কাছ থেকে 64টি কলা বিদ্যা 64 দিনেই তিনি রপ্ত করে নিয়েছিলেন।
এক একটি কলাবিদ্যা শিখতে জন্মের পর জন্ম কেটে যায়, আর কৃষ্ণ এক এক দিনে এক একটা কলা রপ্ত করে নিয়েছে। 64 কলায় পূর্ণ ভগবান 64 কলা আয়ত্ত করেছে মাত্র 64 দিনেই। ওই জন্য কৃষ্ণ সকল ভগবানের শ্রেষ্ঠ ভগবান, তার চরণটা পাওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো সেই কীর্তন গান গেয়ে যদি ভগবানের কৃষ্ণের যদি চরণ আমরা আশ্রয় করতে পারি, তাহলে শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের লাভ আমরা করতে পারবো। তাই ভগবান কৃষ্ণের চরণের কীর্তন এই কলিযুগের এটা একমাত্র রাস্তা। এই যে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে নাম যদি আমরা গাইবো, তাহলে সেই নামের মূল উদ্দেশ্য কি? এই যে আপনারা নাম শুনতে আজকে এসছেন হাজার হাজার মানুষ, কারোর মুখ দেখতে পাচ্ছি, কারোর মুখ দেখতে পাচ্ছি না, এত লোক এসছে। এই যে হরিনাম কীর্তন আপনাদের এখানে যে হচ্ছে, আজকে পদাবলী কীর্তন সারা রাত হবে, আবার কালকের থেকে নাম কীর্তন শুরু হবে। তাহলে পদাবলী কীর্তন, নাম কীর্তন দুটো কীর্তনই এখানে রয়েছে, এখানে হচ্ছে। তাহলে পরিপূর্ণ একটা কীর্তনের আসর। তাহলে পরিপূর্ণ কীর্তনের আসরে আপনারা কি নিতে এসেছেন? সন্ধ্যাবেলার কাজ ছেড়ে বা টিভি দেখা ছেড়ে দিয়ে আপনারা এখানে এসে বসেছেন সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে, কিসের আশায়? শুধুমাত্র পদ্মপলাশকে দেখার জন্য? একদমই নয়, এটা ভুল কথা। অনেকে বলে আপনাকে দেখার জন্য কত লোক এসছে। আরে আমাকে দেখবেন বলে কি এসছে? আমাকে দেখার জন্য না, আমি কি ভগবান নাকি? না আমি কোনো ফিল্মের স্টার না। আসলে আপনারা এসছেন কীর্তন শুনতে। তাহলে কীর্তনের শোনার মূল উদ্দেশ্য কি থাকা উচিত? কীর্তন শুনলে আমাদের কি লাভ করা উচিত? কেহ শুনুন, শাস্ত্রে লেখা, চৈতন্য চরিতামৃতে লেখা, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম যদি লাভ করতে পারেন তাহলে কীর্তন শুনে সার্থকতা হবে, আর যদি প্রেম না হয় তাহলে আপনার সার্থকতা হবে না। শুনুন, আমার কীর্তন শুনুন আর যারই কীর্তন শুনুন, যে কীর্তনিয়ার কীর্তন শুনলে আপনাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম হবে, ভক্তি হবে, শ্রদ্ধা হবে, বিনয় হবে, মনুষ্যত্বের বিকাশ ঘটবে, সেই কীর্তনিয়ার গান শুনবেন। আর যে কীর্তনিয়ার গান শুনলে ঝগড়া বেঁধে যাবে, দাঙ্গা বেঁধে যাবে, হৃদয়ের মধ্যে অসৎ ভাব আরো পরিপূর্ণ হয়ে উঠবে, আরো আপনি ঝামেলার মধ্যে জড়াবেন, তাহলে সে কীর্তন শুনে কোনো লাভ নাই। মহাপ্রভু নবদ্বীপে কীর্তন দিয়েছেন প্রেম শান্তি রক্ষা করার জন্য, ঝগড়াঝাটি করার জন্য নয়। কেননা চাঁদ কাজীর বাড়িতে তিনি যখন ঘেরাও করেছেন, 1000 খোল নিয়ে তার বাড়িটা ঘেরাও করেছিলেন। মারামারি করার জন্য ঘেরাও করেননি, শাস্ত্র বোঝাতে ঘেরাও করেছিলেন। এমন শাস্ত্র বোঝালো ওই চাঁদ কাজী পরবর্তীকালে বলেই দিলেন যে ও নিমাই, সম্পর্কে তুমি আমার ভাগ্নে হও, কেননা তোমার মাকে আমি দিদি বলি। তা ভাগ্নে তুমি আমাকে আজকের যা শেখালে, আমি আজকের বলে দিলাম আমার বংশে জন্ম নিয়ে যারা হরিনাম করবে না, আমি তাদেরকে ত্যায্য পুত্র ঘোষণা করব। তাহলে মহাপ্রভু চিরকাল শান্তি, প্রেম, ভক্তির রাস্তা দেখেছেন। আমরা যদি ভক্তির রাস্তা থেকে সরে গিয়ে যদি ঝামেলার রাস্তায় জড়িয়ে যাই, তাহলে কীর্তন শুনে কোনো লাভ নাই বাবা, কোনো লাভ নাই। কীর্তন শোনা শুধু ভক্তি উদ্দেশ্যে পাওয়া, আর কিচ্ছু। ওই জন্য মায়েরা প্রেম করতে হবে। কি প্রেম? ভগবানের সঙ্গে চিরন্তন প্রেম, যে প্রেম করলে আর জগতে অন্য কিছু দরকার হয় না। এই যেখানে যারা গান শুনছেন, আপনারা যারা গান শুনতে এসেছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমি জানি হাত কেউ তুলবে না, কিন্তু প্রশ্নটা খুব পার্সোনাল প্রশ্ন, খুব ব্যক্তিগত। এখানে যারা গান শুনতে এসেছেন, যারা যারা প্রেম করেছেন তারা হাত তুলুন দেখি। কারা কারা প্রেম করেছে আমি দেখব। প্রেম কারা করেছেন? এই দেখো কয়েকজন তুলেছে, বেশিরভাগ তোলেনি। মায়েরা বলছে বাবা আমরা প্রেম করি আর না করি তাতে তোমার কি, তোমাকে কি বলতে যাব? আচ্ছা, আপনারা কিন্তু আমায় ভুল বুঝলেন। আমি কিন্তু প্রেম বলেছি মানে ওই সিনেমা সিরিয়ালের আই লাভ ইউ প্রেম বলিনি। আমি বলে
বলেছি জগতের শ্রেষ্ঠ প্রেম ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেম, যে প্রেম পাওয়ার পর জগতের সকল কিছু ফিকে পড়ে যায়, সেই প্রেম। কৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন কারা? যারা যারা কৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন হাত তুলুন এইবার। যারা কৃষ্ণের প্রেম করেছেন, সবাই প্রেম করেছেন? তাহলে কৃষ্ণ আপনার সঙ্গে লীলা করছে? বলে বাবা প্রেম তো করেছি, লীলা তো করতে আসছে না। আপনার সঙ্গে জীবনে কৃষ্ণ লীলা করবেন। আপনারা প্রেম করেছেন একটাই কারণে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। শুধু কৃষ্ণ মন্দিরে গিয়ে মাথা ঠুকেছেন, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, টাকা দাও, পয়সা দাও, এই জন্যই ভগবানকে ভালোবাসেন। ওই জন্য ভগবান আপনার কাছে আসবেন। যারা সত্যিকারের প্রেম করেছে কৃষ্ণের সঙ্গে, তারা সারা জীবন চোখের জলে কেঁদেছে। আপনি সারা জীবন চোখের জলে কেঁদেছেন কি মায়েরা? আপনারা তো এতদিন ধরে কীর্তন শুনছেন, বলুন তো কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কি বাবা, কেঁদেছেন বেশি। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামকে ভালোবেসে সীতা মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, সীতা মা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবানকে ডাকবে? হাসতে হাসতে ভগবান পাবে? জীবনে পাবে না, জীবনে। এই জীবনে কেন, হাজার হাজার জন্ম নিলেও পাবে না। যে জন্মে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কেঁদে সর্বহারা হবে, সর্বশান্ত হবে, কৃষ্ণের প্রেমে সকল কিছু লুটিয়ে দেবে, সেই দিন কৃষ্ণ তোমায় ভালোবাসবে। কেননা কৃষ্ণকে ভালোবাসা মানেই হলো সব কিছু হারিয়ে যাওয়া। সব কিছু হারিয়ে না গেলে ভগবানকে ভালোবাসা যায় না। যতক্ষণ দেখবেন আপনার ভরসা রয়েছে টাকা পয়সার, যে কেউ না দেখুক আমায়, টাকা পয়সা আমায় বাঁচাবে, ততদিন আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন না। আর যখন সর্বহারা হয়ে যাবেন, কিচ্ছু আপনার নাই, তখন শুধু বলবেন হে ভগবান তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই। ওই তখনই ভগবান ছুটে আসবে। কেননা কৃষ্ণ হলো চোর, বৃন্দাবনের 1 নম্বর চোর, বিশ্বব্রহ্মাণ্ডের 1 নম্বর চোর। ওই চোরটা আমাদের সকল কিছু চুরি না করে নিলে আমরা ভক্তি প্রেমে ধন্য হব না। তাই কাঁদতে শিখতে হবে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গানের মধ্যে লিখেছে, বাবা সোজা কথাই বলে দিয়েছে, সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তা ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবল চোখের জল? লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখেরও আস। যে এতই যদি কান্না, এতই যদি দুঃখ, এতই যদি কৃষ্ণ বলে আমার কাঁদতে হয়, তাহলে কৃষ্ণকে ডাকবো কোন দুঃখে? কেন ডাকবো? কিন্তু তবুও কৃষ্ণকে ডাকতে যায়, তবুও কৃষ্ণকে লোকে ভালোবাসতে যায়। কেননা জানে ওই কৃষ্ণ বলে কাঁদার মধ্যে জগতের যে সুখ আছে, জগতের কোটি কোটি টাকার মালিক হলেও ওই সুখ কোনোদিন কখনো পাওয়া যাবে না। চাই না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। রবি ঠাকুরের গান।
রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে যে ভাব আর যে সাহিত্য লুকানো, সেটাকে পড়াশোনা না করলে ওইগুলো বোঝা যায় না, ওর গানের মধ্যে ঢুকতে হয়। ও মায়েরা, ঘরের বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ঘরের ভেতর কি আছে, ঘরের মধ্যে ঢুকে প্রবেশ করতে হয়। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুধু শুনলে ভালো লাগলে হবে না, ভেতরে যে কথাগুলো কি বলেছেন ওগুলোকে বুঝতে হবে, তবেই ভালো লাগবে, তবেই আসল কথা। তাই ভগবানের সম্বন্ধে আপনারা যদি জানতে চান, তাহলে প্রেম যদি আপনার হয় তবেই আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন, তাছাড়া ভগবানকে ভালোবাসার রাস্তা নাই। তাহলে কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জনং। চেতো মানে চিত্ত, মন রূপী দর্পণকে ঘষে মেজে পরিষ্কার করে দিতে পারে আমাদের হরিনাম। এটা হচ্ছে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? ভবমহদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের হিংসা এক নিমেষে নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। প্রত্যেকটি মানুষের মঙ্গল রূপী শালুক বিকশিত হবে যদি সে সঠিক হরিনাম শুনতে পারে। 3 নম্বর। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন, মানে সঠিক কীর্তনের মধ্যে আসল বিদ্যা রয়েছে। এবার এই কথা মনে করে কেউ যদি কীর্তন শুনে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, সে পাশ করতে পারবে? মায়েরা বলবে তুমি কি কীর্তন সেখানে, কই মাধ্যমিকটাই তো পাশ করতে পারলো না। শোনো, মাধ্যমিক পাশ করলে জাগতিক বিদ্যা লাভ করবে, উচ্চ মাধ্যমিক পাশ করলে জগতের বিদ্যা লাভ করবে, আর কীর্তনের মধ্যে লাভ করবে পারমার্থিক বিদ্যা, যে বিদ্যা লাভ করলে আর জগতের কোনো বিদ্যার প্রয়োজনই নাই। বলুন, রামকৃষ্ণ ঠাকুর কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? বলুন দেখি। রামকৃষ্ণ ঠাকুর তার মধ্যে কোন ইউনিভার্সিটির পিএইচডি করা ছিল? কিচ্ছু করেননি, কিন্তু তার মতো জ্ঞানী, তার মতো শিক্ষিত, তার মতো ব্রহ্মজ্ঞানী আর এই জগতে দ্বিতীয় নাই। তাই তিনি শুধু রামকৃষ্ণ নন, তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ দেব। কেন না, হাঁস যেমন রাজহংস যারা হয়, দুধ আর জলে মিশিয়ে দিলে শুধু দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে, তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শুধুমাত্র প্রেম দিয়েছেন, সংসারের আসল জিনিস দিয়েছে। আসল জিনিস হচ্ছে প্রেম। মা মা বলে ডাকো, আনন্দময় থাকো, তাই বিদ্যা পাওয়া যাবে কীর্তন শুনলে। 4 নম্বর, আনন্দম বোধিবর্ধনম। কীর্তন গান শুনলে আরো আনন্দ বেড়ে যাবে। আনন্দম বোধিবর্ধনম। প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ রয়েছে। আর শেষ লাভ কি? সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। এই যে নাম মাইকের মধ্যে হচ্ছে, চারিদিকে চলে যাচ্ছে আওয়াজ, যে আওয়াজটা যার কানে সঠিক ঢুকবে, সে পশু হোক, পাখি হোক, কীট হোক, পতঙ্গ হোক, যে শুনবে সেই হরিনাম এসে একসঙ্গেই আমরা উদ্ধার হয়ে যেতে পারবো কীর্তনে। তাই মায়েরা, যেখানে থাকো, যেখানেই যেমন ভাবে থাকো, সকাল সন্ধে দুপুর রাত কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাই যখনই সময় পাবে, বদন ভরে প্রাণ ভরে আনন্দ করে গান গাইবে। একটা গান গাইবে, সে গানটা আমার খুব প্রিয় গান। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, যদি আপনারা বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। যদি আপনারা বলেন বাবা শোনাবো 2 লাইন, শুনে দেখুন ভালো লাগে কিনা। গানটা হলো, হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এইখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবে? হ্যাঁ, তাহলে কীর্তনের মতো আনন্দ জগতে কোথাও আছে বাবা? এই আনন্দ কে দিয়েছে? এই আনন্দ দিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভুর থেকে আনন্দ আর কেউ দিতে পারেনি। হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর আপনারা কীর্তন শুনবেন, আর তার ব্যবস্থাপনা আপনাদের কোনো চিন্তা নেই, কমিটিটা দায়িত্ব নিয়েছে। কমিটিটা বলছে চারিদিকে যতই কষ্ট হোক না কেন, কীর্তন আমরা ঠিক করাবো।
এখন কথা হলো, কলিযুগে আমরা জন্ম নিয়েছি। এই কলিযুগের একটা বৈশিষ্ট্য হলো যে যারাই কলিযুগে জন্ম নেবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে ধর্ম থেকে তারা দূরে থাকবে। এটা বৈশিষ্ট্য। এটা আপনার হাতেও কিচ্ছু নেই, আমার হাতেও কিচ্ছু নেই। আমি হাজার চেঁচালেও হবে না, আপনি হাজার চেঁচালেও হবে না। যারা ধর্ম পালন করার তারা করবে, বেশিরভাগ মানুষ অধর্ম আচরণ করবে। এটা কলিযুগেরই বৈশিষ্ট্য। দেখবেন আপনার পাশের বাড়ির লোক দেখবেন কীর্তন শুনে সারাক্ষণ কেঁদে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেছে। তোর দাওয়ার জল আমার দাওয়া এলো কেন, তোর নারকেল গাছের ডাল আমার ঘরের চালে পড়লো কেন। তাহলে এতক্ষণ ধরে কীর্তন শুনে যে হাউ হাউ করে কাঁদছে, তাহলে ন্যাকামো সবগুলো ন্যাকামো, সব করে কোনো লাভ আছে? এটা হচ্ছে প্রথম কথা, যে যারা করবে তারা অধর্ম করবে, যারা করবে তারা ধর্ম করবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো আসল জিনিসগুলোকে বাঁচিয়ে রাখা। এই কর্তৃপক্ষরা এত বিরাট বড়, এত সুন্দর করে প্যান্ডেল, লাইট, মাইক, তাও আবার পদাবলী কীর্তন এবং নাম কীর্তন, দুই ধরনের কীর্তন তারা সম্পূর্ণভাবে আয়োজন করেছেন। মহাপ্রভুর দেখানো পথ এই কমিটি একেবারে গোটা পূর্ণ করেছে। যেমন মহাপ্রভু নাম কীর্তন দিয়েছেন পূর্ববঙ্গে, তাই পূর্ববঙ্গে নাম কীর্তন সব থেকে বেশি প্রচলিত। আর মহাপ্রভুর প্রভাবে পদাবলী কীর্তন সব থেকে বেশি হয়েছে পশ্চিমবঙ্গে, তাই পালা কীর্তন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। কিন্তু এইখানের আসরে এখানে এরা একটা দিন ধরে গোটা যেমন পদাবলী কীর্তনও করাচ্ছে, আবার একটা গোটা দিন ধরে তারা নাম কীর্তনও করাচ্ছে। তাহলে একটা আসরে এসে আপনার নামও পাবেন, পদাবলীও পাবেন, সঙ্গীতও পাবেন, সাহিত্যও পাবেন, গোটা পাবেন কীর্তনকে। তাই এরা এত সুন্দর কষ্ট করে আপনাদের কাছে আনন্দ করে, তারা একটাই তাদের উদ্দেশ্য যে মানুষের মঙ্গল হোক, মানুষের কল্যাণ হোক, হরিনাম সবাই গ্রহণ করুক, হরিনামের মধ্যে সবাই ডুবে থাকুক। তার জন্য আমাকে এই কর্তৃপক্ষরা বলেছে যে দাদা আপনি যদি একটু আসলে বলে দেন, আমার তাদের তরফ থেকে আপনাদের কাছে আমার হাত জোড়ো করে প্রার্থনা যে আপনাদের কাছে মহাপ্রভুর দেখানো রাস্তায় এরা ভিক্ষার আঁচল পেতে হয়তো যাবে, যদি যায় আপনারা তাদের যেন বঞ্চিত করবেন না, আপনারা প্রাণ ভরে তাদেরকে সাহায্য করবেন। আর হরিনাম সংকীর্তন যাতে বাংলার মধ্যে চিরকাল এইভাবে বেঁচে থাকে তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। কেননা জেনে রাখুন, যদি বাংলার বুক থেকে কখনো কোনো কারণে কীর্তন নামক বস্তুটি মুছে যায়, তাহলে সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে। এটা বলে দিয়ে গেলাম, এটা ভবিষ্যৎবাণী আমার নয়, বড় বড় শাস্ত্রজ্ঞদের, বড় বড় ঋষিমুনিদের। কেননা কীর্তন প্রত্যেকটি মানুষের শান্তির জায়গা, সেইটাই যদি আপনি নিভিয়ে দেন তখন কিন্তু মানুষ চারিদিকে ছটফট করে বেড়াবে, শান্তির জায়গায় কিছু পাবে না। ওই জন্যে আপনারা তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আর লীলা আস্বাদন করবেন হরিনাম সংকীর্তনে। তাই হরিনাম বিনা জগতে কোনো গতি নাই, কলি যুগে বিশেষ করে নাম ছাড়া গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম হরি হরি বলো, नाम बिना कली जुगे, नाम बिना कली जुगे, सने धने सने निरे सने धने द बमा द बमा बमा, नाम बिना कली जुगे आर गति नाई, गति नाई, गति नाई। हरि नाम हरि नाम हरि हरि बोलो हरि नाम हरि बोलो हरि नाम हरि हरि बोलो। যারা জাগতিক লোক, যারা অধার্মিক লোক, তারা বলবে কীর্তন করলে কি হবে, পেটের ভাগ হবে, কীর্তন করলে ইনকাম হবে, কীর্তন শুনে হরিনাম শুনে আমাদের কিছু হবে, কোন উন্নতি হবে? তাদের একটা গল্প পড়ার খুব দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, ছোট গল্প, গুপ্তধন। গুপ্তধনটা পড়ো।
জীবন সারা দিন রাত চিন্তা করেছে গুপ্তধনের সন্ধানে, আর সেই গুপ্তধনের গুহার মধ্যে গিয়ে যখন আটকে পড়ে গেল, তখন চারিদিকে শুধু টাকার পাহাড়, সোনার পাহাড়, শান্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেননা খিদে পেলে সোনা চুষে চুষে খেতে পারবে না, খিদে পেলে টাকা পয়সা গিলে গিলে খেতে পারবে না, গুপ্তধন পড়ার দরকার রয়েছে। জীবনে শুধু টাকা রোজগার করা মূল উদ্দেশ্য নয়, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসাদার, বিরাট বড় বিজ্ঞানী, সব কিছুর ঊর্ধ্বে একটাই হওয়ার দরকার, মানুষ হওয়ার দরকার। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে না। কেউ যদি তার মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটায়, সেই মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটালে কিছুই হবে না। আগে মনুষ্যত্ব, তারপরে যে যার ধর্ম। তাই চলুন সেই মনুষ্যত্ব কি করে রক্ষা করতে হয়, কি করে ভক্ত হতে হয়, কি করে গোবিন্দের চরণে সেবা করতে হয়, আর কি করে ভগবানের নাম নিয়ে জগতে শ্রেষ্ঠত্ব লাভ করতে হয়, আজকের আমরা শুনবো, আজকের আমরা জানব। আজকে আমরা যার কথা বলবো তিনি একেবারে আমার গোবিন্দের একদম অন্তরঙ্গ, একবারে মনের মতো, সবার প্রিয়, সবার সুন্দর এক ভক্ত। আবার শুধু ভক্ত নয়, সে আবার বন্ধু বটে, এবার কৃষ্ণের প্রিয়, পরম প্রিয় বন্ধু, বন্ধুও রয়েছে, আবার সখাও, আবার ভক্ত হয়েছে। তাই চলুন আজকে আমরা আস্বাদন করব এই একেবারে প্রথম আসরে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত, যার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের শাস্ত্রের পাতায়, তিনি হলেন কৃষ্ণ ভক্ত সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব। কেননা এর কারণ আছে। আপনাদের এখানে কীর্তন হচ্ছে মানে, আপনাদের এখানে আমি জানি না হয় কিনা, হয়তো ভুল হতে পারি, আপনাদের এই যে মন্দিরে এত সুন্দর মূর্তি, এত সুন্দর ঠাকুর, শুনলাম যে এখানে কোনো একটা কলকাতার ভক্ত শুধু গোটা মূর্তিটাই নাকি উপহার নাকি দিয়ে গেছে, যতটুকু জানলাম। এ 3-3.5 লাখ টাকার মূর্তি, কিন্তু তিনিই দিয়ে গেছে। তো যাই হোক, যে ভক্ত দিয়ে গেছেন, তাহলে এখানে কীর্তন হচ্ছে মানে নিশ্চয়ই এখানে ভোগ হয় নাকি হয় না? ভোগ হয়, হ্যাঁ মায়েরা, তাহলে ভোগ হয় তো। এই ভোগ তোমরা কি দিয়ে দাও? কিসের ভোগ হয়? বিরিয়ানির ভোগ হয়। এখন মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে বিরিয়ানির ভোগ দিচ্ছে, ইউটিউব আর ফেসবুকে দেখা যাচ্ছে ভগবানকে দিচ্ছে বিরিয়ানি। জীবনে যেটা কখনো কেউ দেয়নি। যাই হোক, যে জাপানে দিতে পারে, সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই, সমালোচনা করার কিছু নেই। কিন্তু এখানে কি তাই হয়? এখানে কি হবে? এখানে চিড়ের ভোগ হয়। এই চিড়ের ভোগ ভগবান কিছু খুঁজে পেল না, চিড়ের ভোগটাই নিল কলিযুগে। কেন? আজকের আমরা সেটাই জানবো। কৃষ্ণ সুদামার লীলা একেবারে সত্যযুগ থেকে শুরু করব আর কলিযুগে এসে শেষ করব। 4টে যুগের লীলা আজকে আমরা গোটা বর্ণনা করব, একটু ফাঁকি নয়। পুরো 4 সত্যযুগ থেকে শুরু করে আমাদের কলিযুগ পর্যন্ত গোটা আজকে দর্শন করব। চলুন মায়েরা, তাহলে কৃষ্ণ সুদামার লীলার কথা আজকে আস্বাদন করি। চলুন প্রথমে আমরা যাব সত্যযুগের কথা। প্রথমে সত্যযুগ যাই, সত্যযুগটা আলোচনা করিনি, তারপরে অন্য যুগ। সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান গোলকের বৈকুণ্ঠে, গোলক বৈকুণ্ঠ নামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগ। 4 ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি বললাম মায়েরা, মনে থাকবে তো? কি বললাম? আমি শুধু কীর্তন গাইছি, তোমরা হাঁ করে শুনলে হবে না, মনে রাখতে হবে। বলো 4টে ভাগের নাম কি বললাম? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই 4 ভাগ মিলে সত্যযুগে তেনা লীলা বিস্তার করেছেন বিভিন্ন রূপে। হ্যাঁ, প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদা পদ্ম, কেননা প্রত্যেককেই বিষ্ণুর ভাগ। এবার প্রত্যেকের হাতে শঙ্খচক্র গদা পদ্ম, তারা বিভিন্ন প্রকার অবতার গ্রহণ করে সত্যযুগে লীলা করেছে। সেই 4 ভাগ ত্রেতা যুগ যখনই পড়ল, 4 ভাই রূপে দশরথের বাড়িতে তারা জন্মগ্রহণ করলেন।
তাহলে কোন ভাগ বা কোন রূপ কোন কোন ভাই হলো এটাও জানতে হবে। বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাহলে চার ভাগ, চার ভাই, চার ভাই রূপে প্রকাশিত। এইবার এই চার ভাগ রূপে, চার ভাই রূপে ত্রেতা যুগে তারা লীলা বিস্তার করলেন। সেই লীলা এমন লীলা হলো যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্য হয়ে গেল। সেই মহাকাব্যের নাম হলো রামায়ণ। ভারতবর্ষ চিরকাল গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের মাঝে মাথা উঁচু করে থাকবে ভারতের আধ্যাত্মিকতা আর ভারতের সঙ্গীতের জন্য। কেননা সারা পৃথিবীতে মাত্র চারটে মহাকাব্য রয়েছে, মাত্র চারটে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের গ্রিস দেশে লেখা ইলিয়াড আর ওডিসি, হোমারের লেখা। আর আমাদের ভারতবর্ষে দুটো রয়েছে, একটা ব্যাসদেব, একটা মহর্ষি বাল্মীকি, একটা রামায়ণ, একটা মহাভারত। আর আপনাদের সবাইকে বলি, আপনারা যদি মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চান তাহলে আপনাদের বাড়িতে চারখানি গ্রন্থ অবশ্যই আপনারা রাখবেন। চারখানি গ্রন্থ অন্তত সারা জীবনে চারটে বই পড়বেন। চারটে বই কি কি বলবো? কি বলবো মায়েরা? শুনে নাও। প্রথম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকের ঘরে যেন থাকে। কেন না, গীতাতে বলা আছে তোমরা কি কি করতে পারো, কি কি করতে হবে তোমাদের। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, তিনটে যোগের মাধ্যমে তার মধ্যে মানে বিভিন্ন অনুযোগ রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভাগ ভাগ ছোট ছোট যোগ রয়েছে, ছোট ছোট পরিচ্ছেদ রয়েছে। হ্যাঁ, তেমনি এই গীতা যেন প্রত্যেকের বাড়ি থাকে, এক নম্বর। দু নম্বর রামায়ণ। রামায়ণ যেন ঘরে থাকে অবশ্যই, অবশ্যই রাখবে। কেন না, রাম ভগবান শ্রী রামচন্দ্র মানুষকে শিখিয়েছেন যে কি করে আদর্শ মানুষ হতে হয়, মানুষের মতো মানুষ কি করে হতে হয়, তাই রামায়ণ পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে মহাভারত। জীবনে কি কি করতে নেই, কি কি করলে জীবনে শুধু যুদ্ধই আর অশান্তি বাঁধবে, কোনগুলোকে জীবনকে বাদ দিতে হবে, সেটার জন্য মহাভারত। তিন নম্বর। আর চার নম্বর হলো কি করে আনন্দে বাঁচা যায়, কি করে সুখে বাঁচা যায়, কি করে একেবারে নিশ্চিন্ত মনে ভগবানের ভক্ত হওয়া যায়, সেটা জানার জন্য একটা গ্রন্থ পড়তে হবে। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা আর রামায়ণ মহাভারত, অন্তত চারটে গ্রন্থ যেন আপনাদের বাড়িতে থাকে, পড়বেন। তাহলে কৃষ্ণ সুদামার লীলার সূত্রপাত হয়েছে ত্রেতা যুগ থেকে। কিভাবে সূত্রপাত হলো তার জন্য ছোট্ট একটুখানি রামায়ণের গল্প বলতে হবে। রামায়ণের গল্প না বললে আপনারা বুঝতে পারবেন না যে কি করে সুদামার ঘটনাটা এলো দাপর যুগে। চলুন ছোট্ট করে একটু আপনাদের জানাই রামায়ণের ঘটনা। রামচন্দ্র, আপনারা সবাই জানেন এসব ঘটনা, যে রামচন্দ্রকে রাজা করার প্রস্তাব দিয়েছিল আমাদের মহর্ষি বশিষ্ঠ। সেই আজ্ঞা নিয়ে দশরথ শুরু করে দিল রামের রাজ্যাভিষেকের তোড়জোড়। কিন্তু কইকেয়ী মন্থরার বুদ্ধিতে একেবারে পাগল হয়ে গিয়ে নিজের ছেলেকে সুখী করবে বলে নিজের সোনার টুকরো ছেলে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়ে দিল। আস্তে 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 কি হলো, কি হলো? গন্ডগোল হচ্ছে কিছু? ও আচ্ছা, দেখতে পাচ্ছ না? আচ্ছা, এত ভক্ত এলে কি করে হবে বলো দেখি? কোথ থেকে ঘরে কাজ ফাজ কিচ্ছু নেই, এত ছুটে এসছে এখানে। আমি মোটামুটি যা দেখতে পাচ্ছি, মোটামুটি যা আমার আন্দাজ 1000-10 লোক বোধহয় হয়েই গেছে। কি জানি তা বোধহয় হবে। যাই হোক, যারাই আসছো বাবা, একটু নিজেদের মধ্যে ম্যানেজ করে নাও, দাঁড়িয়ে বসে যেখানে যেখানে পারো মোটামুটি বসে কীর্তনটা শুনে নাও। হ্যাঁ, চলুন আমি ছোট্ট করেই বলি, বেশি বড় করবো না। মায়েরা, তোমাদেরকে বলি, তোমরা শোনো। অনেকেই তোমরা ভাবো যে কইকেয়ী খুব বাজে মেয়ে, খুব খারাপ। রামকে বনবাস দিয়েছে, নিজের ছেলের রাজ্য চেয়েছে, বড্ড স্বার্থপর, একেবারে জঘন্য মহিলা, এরকম অনেকে বলে। কিন্তু মায়েরা, তোমরা জেনে নাও, কইকেয়ীর মতো রামকে
আজ পর্যন্ত কেউ কোনোদিন কখনো ভালোবাসতে পারেনি, আর কেউ পারবে না। রামকে যে কইকেয়ী কত ভালোবাসে সেটা কইকেয়ী জানে। মন্থরার বুদ্ধিতে হয়তো সে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে রামকে, কিন্তু রাম 3 মায়ের মধ্যে সব থেকে যদি কাউকে বেশি ভালোবাসত সে কইকেয়ী। তাই কইকেয়ীর পায়ে গিয়ে রাম আগে প্রণাম করত, তাই নিজের মাকে পরে প্রণাম করত। 14 বছরের বনবাসে গেল। দশরথ সহ্য করতে না পেরে তিনি পুত্র শোকে মৃত্যুবরণ করলেন। ভরত ছুটে গেল রামের কাছে, দাদা তুমি ঘরে ফিরে চলো, তুমি না ফিরে গেলে লোকে আমায় কলঙ্ক দেবে যে আমি ষড়যন্ত্র করে আমার দাদাকে আমি সরিয়ে দিয়েছি। এই কলঙ্ক পাওয়ার আগে যেন বজ্রপাতে আমার মৃত্যু হয়, সেটা যেন না হয়, তুমি ঘরে ফিরে চলো। রামচন্দ্র বলছে, ভাই রে, তোর মতো একটা ভাই আমার যে আছে এটা ভাবতেই আমার বুকটা গর্বে ভরে উঠছে রে ভরত। যে এত বড় রাজত্ব পাওয়ার পরেও সেই রাজ্য আমার চরণে ফিরিয়ে দিতে আসে, সে আমার ভাই নয়, সে কোনো মানুষ নয়, সে মহর্ষি, সে সাধু, সে চিরবৈরাগ্য। তোর মতো আমি কোনোদিন হতে পারবো না, কিন্তু তুই ফিরিয়ে দিতে এসেছিস, আমি চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও পারবো না। কেননা বাবা তো চলে গেছে, বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছি 14 বছর বনবাস করে আসবো। আমি যদি তার আগেই ফিরে যাই তাহলে বাবার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে রে ভাই। তাই 14 বছর পরেই আমি ফিরব। ভরত বলছে, দাদা তুমি যাবে না? আমি তোমার দুটো পায়ে পড়ি? পায়ে ধরলেও যাব না। ঠিক আছে দাদা, তাহলে তুমি যদি না যাও তাহলে তোমার ওই সিংহাসনে বসার অধিকার তো আমার নাই। তোমার চরণের খড়ম দুটো তুমি আমাকে দিয়ে দাও, ওই খড়ম দুটো সিংহাসনে রাখবো, আর 14 বছর ধরে তোমার রাজত্বটা আমি পালন করে দেব। কিন্তু দাদা, তোমার পা ছুঁয়ে আজকের আমি প্রতিজ্ঞা করে গেলাম, 14 দিনের একটা দিন যদি তুমি আসতে বাড়িতে দেরি করেছো তাহলে বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ তুমি দেখবে। তখন রামচন্দ্র থাকতে না পেরে জড়িয়ে ধরেছে, না ভরত এমন কথা বলিস না, আমি তোকে কথা দিলাম 14 বছরের একটা দিনও আমি দেরি করব না। মায়েরা, বাবারা, 14 বছর বনবাসে থেকে রামচন্দ্র যা কষ্ট পেয়েছে তার 100 গুণ বেশি কষ্ট পেয়েছে ভরত নিজের বাড়িতে থেকে। নিজের বাড়ি থেকে ভরত তার বেশি কষ্ট পেয়েছে। তাই 14 বছর রাম বনবাস করার পর ঘরে যখন ফিরে এলো, আনন্দ আবার শুরু হলো। অযোধ্যায় আবার দীপাবলি শুরু হলো। সবাইকে যে যা চাইছে রামচন্দ্র তাই দিয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল ভরত। ভরতের কাছে রামচন্দ্র করজোড়ে গিয়ে বলছে, বল ভাই তোর কি চাই? আজকের এই আনন্দের দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব, বল তোর কি চাই? তখন ভরত বলছে, দাদা গো বলো, আমি যা চাইবো তাই দেবে, বলো আমাকে তুমি ফিরিয়ে দেবে না? না ভাই বল কি চাই, যা চাইবি তাই দেব। তাহলে শোনো দাদা, 14 বছর আগে যখন তোমায় ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি তোমার চরণ থেকে সরিয়ে দিলে, কিন্তু এই 14 বছরে তোমার কত নতুন নতুন বন্ধু হয়েছে। বানরের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু, নিষাদ রাজ গুহাল নাকি তোমার বন্ধু, রাক্ষস রাজা বিভীষণ নাকি তোমার বন্ধু। তাই বন্ধু বলে তাদের অনুরোধ রক্ষা করলে, আর আমি ভাই বলে আমাকে তুমি সরিয়ে দিলে। তাই ত্রেতা যুগে এই জন্মে জন্ম নিয়ে তোমাকে আমি আমার মনের মতো সেবা করতে পারি নাই। যদি বর দেওয়ার হয় এটাই আমায় বর দাও।
আগামী দাপর যুগে যখন আমি জন্ম নেব, আমি কোথাও যেতে চাই না, কিচ্ছু আমি চাই না, তোমার বন্ধু করে জনম দিও বন্ধু। তাই গৌর হরি বল, গৌর হরি বল। তোমায় বন্ধু করে দাদা গো, আমি তোমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও মনের মতো সেবা করব। তখন বাধা দিলে আমি শুনব না গো, তোমায় মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব আর তোমায় কাঁধে করব, মনের মতো সেবা করব। বাধা দিলে না গো, মনের কাঁধে চড়ব আর কাঁধে করব ওই ধুলায় গড়া মরি। আমার বন্ধু বন্ধু করে জনম দিও। তখন রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরলেন। বেশ ভাই, ভলিউম দাও। বেশ ভাই, তোকে আমি কথা দিলাম, তোকে আমি কথা দিলাম, আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করব, তখন তুই আমার প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু হবি। তোর নাম হবে সুদামা। আর এই সুদামা মিলে আমরা দুই ভাই মিলে যে লীলা করব, বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্ধুত্বের ইতিহাসে তোর আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আশীর্বাদ করলাম, তথাস্তু। রামচন্দ্রের আশীর্বাদে ভরত হয়েছিল দাপর যুগে সুদামা। তাহলে মায়েরা, তিনটে যুগের কথা আমরা জেনে ফেললাম। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগে ছিলেন ভরত, আর তিনি হয়েছেন আমাদের দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। এই জন্যই রামায়ণ পড়তে হয়। রামচরিত্র মানুষের আদর্শ, যে কি করে কাকে কতটুকু সম্মান তাকে দিয়ে চলবো, এইটা জানার জন্য। মাকে কত সম্মান দিতে হয়, বাবাকে কত সম্মান দিতে হয়, স্ত্রীকে কত সম্মান দিতে হয়, পুত্রদেরকে কেমন করে মানুষ করতে হয়, কেমন করে ভক্তদের সেবা গ্রহণ করতে হয়, তাদের আশীর্বাদ, সমস্ত দিক দিয়ে একটা পরিপূর্ণ মানুষ লীলা করেছিলেন তিনি হলেন। সেই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এইবার আমরা দাপর যুগে বৃন্দাবনে যাব, আমরা লীলা সাধন করার জন্য কৃষ্ণ সুদামা। চলুন রামচন্দ্রের নামে একটু জয়ধ্বনি দেবেন, আর রামচন্দ্রের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে। আপনারা যদি বলেন তাহলেই ভজনটা গাইব, নইলে গেয়ে তো কোনো লাভ নেই। রামচন্দ্রের একটা ভজন গাইব,
এই গানটা হচ্ছে সংস্কৃত ভজন। আর এই গানটা প্রথম রেকর্ড করেছিল ডিভি পালুস্করজি, আর তারপরে রেকর্ড যিনি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের রত্ন লতা মঙ্গেশকর, লতাজি। লতাজির গাওয়া বিখ্যাত ভজন লেখা যিনি লিখেছেন তিনি হলেন তুলসী দাস, যিনি রামচরিত মানুষের পদকর্তা বা লেখক। চলুন মায়েরা তার ভজন গাইতে গাইতে আজকে আমরা দাপর যুগে যাব। শ্রী রামচন্দ্র কৃপালু ভজন হরণ ভব ভয় দারুণ। শ্রী রামচন্দ্র কৃপালু ভজন হরণ ভব ভয় দারুণ। নব কঞ্জলোচন কঞ্জ মুখধর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রী রামচন্দ্র কৃপালু ভজন শ্রী রাম 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 শ্রী कंदर पाय गणित अमित छवि नवनील नीरद सुंदर पटपीत मानहो तड़ित रुचि शुचि नौमि जनक सुतावर। श्री रामचंद्र कृपालु भजन श्री इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। धनि 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 ध मम ध मम गम गम ध ध मद मद नि रि धनि ध ध ध मद नि रि धनि ध ध ध मद नि रि धनि ध ध। वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। मम हृदय कंज निवास तू कामागि फलतल अंजनम। ভজনের কথাগুলো শুনুন। ইতি বদতি তুলসীদাস, বলছেন তুলসীদাস। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। শঙ্কর মানে শিব ভগবান, শিব ঠাকুর শেষ নাগ, অনন্ত মুখে অনন্ত কোটি বদনে যার নাম গেয়ে কুল কিনারা খুঁজে পায় না, তার বর্ণনা করতে আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট বসেছি। আমার হৃদয়ে কি মমার হৃদয়ে কঞ্জ নিবাস, আমার হৃদয় গুহায় বাস করে কি কাম ক্রোধ আদি খলতল গঞ্জনম। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব নোংরা আমার মনের মধ্যে বসবাস করছে, আর সেই নোংরা মনে আমি রামচন্দ্রকে ডাকছি। আমার কত বড় সাহস! এটা কে বলছেন? তুলসীদাস। তা তুলসীদাসের যদি এই বক্তব্য, তাহলে আমাদের কি বক্তব্য হবে ভাই? তিনি বলছেন আমি অস্পৃশ্য নরকের কীট, তাহলে আমাদের দশা কি, আমাদের গতি কি? এগুলো হচ্ছে ভক্ত হয় যারা, তাদের বক্তব্য। ভক্তরা কোনোদিন নিজেদের মাথা কখনো উঁচু করে চলতে চায় না। ভক্তরা সবসময় ভগবানের পায়ে মাথা রাখতে চায়, চরণের ধুলার তলে রাখতে চায়। ওই জন্যই তার কথা লেখা। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। গম গম দদ মদ নি রে নি দ শিখতে হবে বাবা। গান গাই গান গাই বললে হবে না, গান গাইতে গেলে গান শিখতে হয়। যাদের গলায় সুর আছে ছোটবেলা থেকে, তাদের ভগবানের একটা অশেষ কৃপা যে তারা সুর পেয়েছে। কিন্তু সেই সুরকে যদি গুরুর কাছে গিয়ে বসে সাধনা করে, তবে সেই সুর সব থেকে উজ্জ্বল হয়। ওই জন্য সাধনার ব্যাপার।
আমাদের শাস্ত্র পাঠের মধ্যে, আমাদের স্কুল বিদ্যালয়ের মধ্যে যদি গানকে ইনক্লুড করা যায়, তবে গান যে একটা সাবজেক্ট সেটা সবার মাথায় ঢুকবে। নইলে এখনো পর্যন্ত বাবা মাদের মাথায় ঢোকেনি যে গান একটা সাবজেক্ট, গান একটা বিষয়। আমরা বিষয় বলে জেনে রেখেছি জীবন মানে হয় তোমার ডাক্তার হতে হবে, নয় মাস্টার হও, নইলে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও। গান বাজনা দূর, গান বাজনা করে কিছু হয় না। মানে গান বাজনাটা যে কোনো একটা বিষয় এটা মানতেই চায় না। এটা চরম একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য, এরা জানে না। গান বাজনা হচ্ছে সম্বেদের জিনিস। বেদকে যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি করবে, কার কি করার আছে। কিন্তু গান এত সোজা কথা নয়। 3 একে 3 আর 3 5 15 আর 3 7 21 এটা মুখস্থ করে বলে দেওয়া যায়। একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যায়, একটা গান গাইতে গেলে সারা জীবন কেটে যায়। আমাদের কথা বাদই দিন, আমরা গায়ক নাকি? আমাদের গায়কের মধ্যে ধরতির মধ্যেই পড়ে না। গায়ক কারা? গায়ক বড়ে গোলাম আলী খান সাহেব, আমির খান সাহেব, হ্যাঁ, বরকত আলী খান সাহেব, আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ, আমার কীর্তন সম্রাট গুরু যিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, এরা গায়ক। আমরা গায়ক নাকি? আমরা শিখছি, শেখার চেষ্টা করছি, এখনো পর্যন্ত কিছু শিখে উঠতে পারিনি। কিন্তু এটুকু বুঝেছি যে সঙ্গীতের সাধনায় যে আনন্দ আছে আর যে ভগবানকে পাওয়ার রাস্তা তাড়াতাড়ি আছে, অন্য কোনো রাস্তায় ভগবানকে পাবেন না এত তাড়াতাড়ি। এই দেখুন ভজনের মধ্যে কি সুন্দর সুরের গঠন। বদতি তুলসী দাস शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंज निवास कामानि फलतन नंजनम श्री रामचंद्र भगवान श्री रामचंद्र की, जानकी नाथ दशरथ नंदन कौशल्यानंदन श्री रामचंद्र की। আমরা বৃন্দাবনে এলাম, ত্রেতা যুগ থেকে এলাম আমরা দাপর যুগে। তাহলে দাপর যুগে এইবার আমরা দেখব সুদামার লীলা। কৃষ্ণ সুদামা কেমন ভাবে তিনি লীলা করেছেন সেই ঘটনা আজকের আমরা আস্বাদন করব। সুদামা জন্মগ্রহণ করেছিল বৃন্দাবনে, যার গর্ভে সেই মায়ের নাম হচ্ছে রচনা দেবী, আর বাবার নাম ছিল মোটু। ও মায়েরা নামগুলো মনে রাখবেন, বাবার নাম হচ্ছে মোটু আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা, হ্যাঁ, তো সেই তাদের পুত্র হচ্ছে সুদামা। রচনা দেবী সকাল বেলায় সাজিয়ে গুছিয়ে সুদামাকে গোষ্ঠে পাঠিয়ে দেন। আর পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলেন, সুদামা তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে, তুই আমার গর্ভের ছেলে আর কৃষ্ণ আমার হৃদয়ের ছেলে। তা বাবা গিয়ে খেলা কর, এমন খেলা করবি যাতে দুই ভাইয়েরই আনন্দ হয়। এমন খেলা করিস না যাতে কানাইয়ের কষ্ট হচ্ছে আর হ্যাঁ তোর আনন্দ হচ্ছে, এমন করবি না। কেমন? যা বাবা খেলা কর, এই বলতে পাঠিয়ে দিত। রোজ খেলা করত। আজকের মাঠের মধ্যে এসেছে 24 জন সখা নিয়ে আজকের কৃষ্ণ খেলা করবে বৃন্দাবনে। এই খেলা করবি তো? আচ্ছা খেলা তো নিশ্চয়ই খেলা করবো। এই তো ও মায়েরা তোমরা খেলবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? ইচ্ছে নেই, ইচ্ছে নেই? তাহলে কৃষ্ণ
কৃষ্ণের সঙ্গে খেলা করব বৃন্দাবনে, চলো সবাই মিলে আমরা খেলবো বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের দাপর যুগে 24টা বন্ধু ছিল বৃন্দাবনে। এই 24টা বন্ধুর প্রত্যেকের নাম আপনারা জানেন মায়েরা? 24 জনের নাম জানো? জানো বাবা? 24 জনের নাম জানা নেই? সে কি, আমার কীর্তন তো ইউটিউবে একবারে ছেয়ে গেছে। আজকে কীর্তন ছেয়ে যাবে, দেখেছো সামনে কতটা বসেছে, একদম 12খানা কীর্তন, 12টা বাজিয়ে দেবে কীর্তনে। 12খানা বসেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই কীর্তনও তোমাদের কাছে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে। এতদিন কীর্তন শুনছো, আমার কীর্তন চারিদিকে ছড়ানো 24টা তো জানা উচিত। তবু একবার বলে দিই, আচ্ছা গুনে নাও, গুনে গুনে নাও, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টা। আবার কোন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে একদম প্রথম নাম কার? একদম প্রথম নামটা, একেবারে প্রথম নাম কার? শ্রীদাম। শ্রীদাম। সুদাম হচ্ছে 2 নম্বরে, আর শ্রীদাম হচ্ছে 1 নম্বরে। কেন না, শ্রীদামকে 1 নম্বরে রাখতেই হবে। যদি না রাখে তাহলে বৃন্দাবনে একজন আছেন যিনি রেগে গেলে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। বাবা কি করলাম, সর্বনাশ হয়ে গেল। তাহলে কার ভয়ে কৃষ্ণ কাঁপে? ও মায়েরা, কার ভয়ে কৃষ্ণ কাঁপে? এই যে বাবারা, মায়েদের দিকে ছেড়ে দিলাম, এবার বাবাদের ধরেছি। এই যে বাবারা, তোমরা সংসারে হম্বিতম্ব করছো, কর্তাগিরি ফলাচ্ছ, কিন্তু তোমরা যতই কর্তাগিরি ফলাও না কেন, বস কিন্তু একজনের হাতে, গিন্নির হাতে। তেমনি কৃষ্ণ জগৎ সংসারের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বস কিন্তু একজনের হাতে। কার হাতে? রাধার হাতে। আচ্ছা, এখন কথা হলো যে রাধার সঙ্গে শ্রীরামের সম্পর্ক কি, যে রাধারানী রেগে যাবেন? শুনুন তাহলে, রাধারানীর দাদা হলো শ্রীরাম। রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু, তার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে। ছেলেটার নাম শ্রীরাম, বড় মেয়ের নাম রাধারানী, ছোট মেয়ের নাম অনুরাধা। বড় মেয়ে রাধা, ছোট মেয়ে অনুরাধা, আর ছেলেটার নাম শ্রীরাম। অনুরাধার আরেকটা নামও ছিল অনঙ্গ মঞ্জরি। হ্যাঁ, এই জন্যে 3 সন্তানের পিতা মাতা কৃত্তিদা আর বৃষভানু। ওই জন্য দাদা বোনের সম্পর্ক বলে এখন কৃষ্ণ যদি শ্রীরামের নাম আগে না বলে তাহলে রাধারানী রেগে যাবে না, যে আমার দাদার কোনো সম্মান নেই? এই জন্যে শ্রীরামের নামটা, দাদার নাম আগে হবে। হ্যাঁ, তো শ্রীরামের পরেই যার নাম তিনি হচ্ছেন সুদাম। চলো তার সেই সুদামের সঙ্গে আজকের কৃষ্ণ বা শ্রীরামের সঙ্গে 24 জনের সঙ্গে খেলা করছে বৃন্দাবনে। এই ওট ওট ওট, তাহলে সবাই মিলে খেলবি তো? এই তোমরা খেলবে তো? চলো। মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে, 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 মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে, মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে, রাম কানাইয়ের সবে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে, মোরা। খেলবি তো তাহলে? বল কি খেলা হবে বলে দে। কি খেলা বলতে আজ কি খেলা যাবে? খেলা হোক, তাই হোক। একটা নতুন খেলা বলতে কি খেলা যায়? কি তুই বল তাড়াতাড়ি, বল কি অর্থ দে, বল বল বল। ছিঁড়া পাতার ভালো পাতা,
এটা খেলা ছিরি, বলে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, এই বাচ্চাগুলো কই রে? বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, তোদের ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বলে আমরা জানি না বাবা জীবনে ছেঁড়া পাতা ভালো পাতা কি। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা, কাঁধে চড়া। এই তুই কি করবি বল? কি আবদার? ও মায়েরা বলে কাঁধে চড়বে। ও মায়েরা তোমরা বিচার করে বলো, ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, আমার এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, ওই সুবলকে নে, ওই যে ডান দিকে শুভ হলো, খুব হালকা, খুব হালকা। সর্বনাশ। ও মায়েরা এটা নাকি হালকা? সকালবেলা 6 কেজি টিফিন, হালকা হয় কি করে? হ্যাঁ, এইবার হচ্ছে বলছে ওই জন্যই তো ছেঁড়া পাতা ভালো পাতা। হ্যাঁ, 24টা বন্ধু, কানাই বলাই দুজন, তাহলে 24 2 26, 26টা পাতা পাড়া হলো। হ্যাঁ, চোখ বেঁধে দেওয়া হলো। এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। মায়েরা, যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপাল গেল। মানে সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে। এইবার সবাই সবার পাতা তুলে নিচ্ছে। কৃষ্ণ বলছে তোর পাতা কেমন, তোর পাতা কেমন, তোর পাতা কেমন? তখন এই গাছে সাদা পাতা হচ্ছে কি করে? যাতা বললে এমনি হয়ে গেল। এই আমার পাতাটা কই রে? এই আমি কানাই, আমার পাতা। এই দেখো এইটা আমার পাতা। ও মায়েরা, বসে বসে ঘুম দিচ্ছ? ওটো এক্ষুনি জল দেবো গায়ে এক্ষুনি। হ্যাঁ, কর্তৃপক্ষের লোকেরা সব কষ্ট করে বসে আছে, ভিক্ষার আঁচল নিয়ে ঘুমোচ্ছে। ওটা আমি রাজার ছেলে, নন্দরাজ আমার বাবার নাম। আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, দধি দুগ্ধ ঘৃতগোল পচে যায়, লোকে ফেলে দিতে হয়। তা সুবল বলছে তো ওই সব কথা তুই আমাদের শোনাচ্ছিস কেন? তুই কত বড় লোক? বলে আরে এই কথা শোনাচ্ছি এই কারণে যে আমি তো রাজার ছেলে, আমার পাতা কি খারাপ হতে পারে? আমার পাতাটা সব থেকে ভালো পাতা। তোমরাই দেখে না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পাতাটা আমার সব থেকে ভালো। যেই কৃষ্ণের পাতা ছেঁড়া, অমনি 24 26 জন ছুটে গেছে। চোর চোর চোর। কৃষ্ণ বলে আমায় চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সবাই খাই। বলে তাহলে আমায় চোর বলবি কেন? আচ্ছা আচ্ছা, এগুলো যা বললাম আমি, এগুলো হচ্ছে সব নাটক, সব নাটক। এই যে 24টা 26টা পাতার মধ্যে কোন পাতা ছেঁড়া কানাই জানে না? কি মারা কানাই জানে না? বাটা সব জানে, ওই হচ্ছে আসল গুরু, একবার নাটের গুরু। সব জেনে বসে আছে, কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয়। কেন না? ছেঁড়া পাতাটা না তুলতে পারলে তো ভক্তকে কাঁধে বসানো যাবে না। আর ভক্তকে কাঁধে না বসাতে পারলে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না। আর বুকের মধ্যে ভক্তের চরণ যদি ভগবান জড়িয়ে না ধরে, তাহলে ভগবান তো খেলার মধ্যে শান্তি পায় না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যা ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। মায়েরা, আমি একেবারে প্রথমেই বলেছি, কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও, সব খুইয়ে ভিখারি তোমায় হতে হবে। আর ভিখারি হওয়ার পরেও যে কৃষ্ণকে ভুলবে না, দুঃখ পাওয়ার পরেও যে কৃষ্ণকে ডাকা ছাড়বে না, কৃষ্ণ তার সঙ্গ কোনোদিন ছাড়বে না। তাই আজকের খেলা করছে। হ্যাঁ, সুদামারে লইয়া ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল। অপ্প আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওরে দাঁড়া রে দাঁড়া রে,
আমরা খেলছি তাল দিতে, হরিনামের আসরে আমরা খেলছি, আর কৃষ্ণ খেলছে বৃন্দাবন। মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, অথচ সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে আজ তিনি একেবারে সুন্দরভাবে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, প্রেম লাভ করছে, সকল কিছু